সুন্দর এই মজার রূপচাঁদা মাছের রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজ বানাবো রূপচাঁদা মাছের রেসিপি। সবাই তো রান্না করে থাকেন। আমি কিভাবে আজকে আমার সে ছোট্ট রান্নাঘরে এই রূপচাঁদা মাছ রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শেয়ার করা যাক। শুরুতে আমি এই মাছে লবণ আর হলুদ মেখে নেব, কারণ রান্নাটা হবে মাছগুলো ভেজে। মাছে লবণ আর হলুদ মেখে নিলাম। আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুধু লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল। সেই গরম তেলে একটা একটা করে মাছ আমি ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেল, তাই আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। আবারও অপেক্ষা করব যাতে দুটো সাইড ভালোভাবে ভাজা হয়। দুটো সাইড উল্টিয়ে পাল্টিয়ে মাছ ভেজে নিলাম। এখন তুলে নেব। এভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নেব। একটা একটা করে সবগুলো মাছ ভাজা হয়ে গেল। এবার চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলো। সে গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি পেঁয়াজ আদা রসুন ভাজার পর দিয়ে দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর দিলাম স্বাদ মতন লবণ। এখন সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু একটা কথা সবসময় বলে থাকি আমার রান্নার ভিডিওতে, প্রতিদিন বলার কারণটা হলো প্রতিদিন কোনো না কোনো বন্ধু আমার পরিবারে ঘুরে যান। যারা নতুন বন্ধু তারা যেন জানে, সেজন্য বারবার একই কথা বলে থাকি। অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে সময় ধরে এই কষানোর কাজটা করে নিতে হবে। মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারির সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজ সেরে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেল কিন্তু উপরে বেশি আসছে। এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব কিছুটা টমেটো রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে পরপর দুইবার যখন কষানো হবে, এই মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। মশলাটাও ভালোভাবে কষানো হবে আর টমেটোটাও ভালোভাবে কষিয়ে একদম নরম হয়ে আসবে। আমি হাতার সাহায্যে টমেটো এভাবে একদম ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মশলার সাথে ভালোভাবে টমেটোটা মিশে যায় আর মাছের ঝোলটা গাঢ় হয়ে আসে। দেখতেও সুন্দর হবে, ঝোলটাও গাঢ় হয়ে আসবে, খেতেও হবে দারুণ। তাই আমি একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে টমেটো ও ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব মাছ। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা তো নিশ্চয়ই জানেন বন্ধুরা, মাছ খুব বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিছুটা পরিমাণ পানি দিচ্ছি, খুব বেশি ঝোল হবে না, গায়ে গায়ে একটু ঝোল হবে সেভাবে পানিটা দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা ব্যবহার করতে পারেন। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। ফিরে আসব কিছুক্ষণ পর। কিছুটা পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি চুলার উপর বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা নিশ্চয়ই জানেন এই মাছ কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। এখন উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য চুলাটা ছোটো করে দিয়ে রেখে দেব। ফিরে আসব কিছুক্ষণ পর।
ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্না কিন্তু একদম রেডি বন্ধুরা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।